ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য বাই ছাড়া অন্যান্য প্রিপোজিশন কিভাবে প্যাসিভ ভয়েসে ইউজ করা হয় সেটা দেখাবো। প্যাসিভ ভয়েসে বাইয়ের ব্যবহার সম্পর্কে সকলেরই জানা আছে, কিন্তু কোন ক্ষেত্রে বা কখন প্যাসিভ ভয়েসের সাথে অন্যান্য প্রিপোজিশন ব্যবহার করা হয় সেটা অনেকেই জানে না। সেই বিষয়টাই আজকে বোঝাবো। তাই আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রত্যেককেই বলবো ক্লাসটা পুরো দেখো আর গুরুত্বপূর্ণ অংশগুলো খাতায় লিখে ফেলো। নম্বর রুলটা দেখো, বাইয়ের পরিবর্তে অ্যাট ব্যবহার করবে যখন কোনো মানসিক অনুভূতি বা মেন্টাল ফিলিংস বা আবেগ ইমোশান প্রকাশ করে, আর বস্তুর ক্ষেত্রে অ্যাট ইউজ করা হয়। এবার ভার্বগুলো লক্ষ্য করো, সারপ্রাইজড অবাক হওয়া, অ্যানয়েড বিরক্ত হওয়া, শকড মর্মাহত হওয়া, অ্যালার্মড আতঙ্কিত হওয়া, ডিসঅ্যাপয়েন্টেড হতাশ হওয়া, ডিসপ্লিসড অসন্তুষ্ট হওয়া, ডিস্ট্রেস হতাশাগ্রস্ত হওয়া, অ্যামেজড অবাক হওয়া, অ্যাস্টনিশড মানেও অবাক হওয়া, চার্মড মুগ্ধ হওয়া, ডিসগাস্টেড বিরক্ত হওয়া, প্লিসড খুশি হওয়া, ভেক্সড বিরক্ত হওয়া, অ্যামিউজড মানে হচ্ছে আনন্দিত হওয়া, স্টার্টেলড চমকে ওঠা, অফেন্ডেড অপমানিত হওয়া। এই সমস্ত ভার্বগুলোর বাংলা অর্থ দেখে বুঝতে পারছো এগুলো মনের অনুভূতি বা মানসিক অবস্থা প্রকাশ করে। আর এই সকল ক্ষেত্রে প্যাসিভ ভয়েসে বাইয়ের পরিবর্তে অ্যাট আর উইথ ইউজ করা হয়। অ্যাট বস্তুর ক্ষেত্রে বসে আর উইথ ব্যক্তির ক্ষেত্রে বসে। এবারে কয়েকটা এক্সাম্পল দেখো। হিজ বিহেভিয়ার অ্যানয়েড মি, তার ব্যবহার আমাকে বিরক্ত করেছিল। এখানে দেখো হিজ বিহেভিয়ার হচ্ছে সাবজেক্ট, অ্যানয়েড হচ্ছে ভার্ব, আর মি হচ্ছে অবজেক্ট। আর এটাকে প্যাসিভ ভয়েস করার সময় অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, তাহলে মিটা হয়ে গেল দেখো আই। তারপরে দেখো অ্যানয়েড, এটা সিম্পল পাস্টে আছে তার জন্য ওয়াশ আনতে হবে, ওয়াশ। তারপরে অ্যানয়েড বসে গেল পাস্ট পার্টিসিপল। আর দেখো এখানে ওয়াশ হচ্ছে বি ভার্ব, আর বি ভার্বের পরে দেখো পাস্ট পার্টিসিপল বসেছে, আর পাস্ট পার্টিসিপল মাত্রই অ্যাডজেক্টিভের কাজ করে। এখানে অ্যানয়েড হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপরে দেখো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা জানি বাই বসে, কিন্তু এখানে বাই বসবে না। এটা দেখো একটা মনের অনুভূতি বোঝাচ্ছে, বিরক্ত, অর্থাৎ একটা মানসিক অবস্থা প্রকাশ পাচ্ছে, তার জন্য দেখো এখানে অ্যাট বসেছে। আর অ্যাটের পরে সবসময় বস্তু বসে, কোনো ব্যক্তি বসে না। এখানে দেখো ব্যক্তি বোঝাচ্ছে না, তার বিহেভিয়ারটা বোঝাচ্ছে, হিজ বিহেভিয়ার, তার জন্য দেখো এখানে অ্যাট বসানো হয়েছে। এবার পরেরটা দেখো, হিজ কন্ডাক্ট শকড মি, তার ব্যবহার আমাকে মর্মাহত করেছিল। তাহলে একইভাবে দেখো এই মিটা আই হয়ে বসে যাবে সাবজেক্ট রূপে। তারপরে আমাদের এটা সিম্পল পাস্টে আছে, ওয়াশ বসে গেল, শকড বসে গেল পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা অ্যাডজেক্টিভের কাজ করছে। তারপরে কোনো বাই বসবে না, অ্যাট বসাতে হবে। তারপরে হিজ কন্ডাক্ট যেটা সাবজেক্ট ছিল সেটা বসে গেল, হিজ কন্ডাক্ট। পরেরটা দেখো, হিজ রেসপন্স অ্যামেজড মি, তার জবাব আমাকে অবাক করেছিল। তাহলে দেখো এই মিটা আই হয়ে বসে গেল, তারপরে ওয়াশ বসে গেল, তারপরে অ্যামেজড, এর পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যামেজডই হয় সেটা বসে গেল। তারপরে বাইয়ের পরিবর্তে অ্যাট ইউজ করতে হবে, তারপরে হিজ রেসপন্সটা বসে গেল। এবার পরেরটা দেখো, দ্য নিউজ প্লিজড মি, খবরটা আমাকে খুশি করেছিল। তাহলে দেখো মি, এই মিটা আই রূপে বসে গেল। তারপরে দেখো এটা সিম্পল পাস্ট, ওয়াশ বসে গেল, প্লিজড এর পাস্ট পার্টিসিপল প্লিজডই হয় বসে গেল। তারপরে আমাদের অ্যাট বসাতে হবে, তারপরে দ্য নিউজ বসে গেল। এবার পরেরটা দেখো, দ্য ডেথ নিউজ স্টার্টেল মি, অর্থাৎ মৃত্যু সংবাদ আমাকে চমকে দিয়েছিল। তাহলে এটাও একটা মনের অনুভূতি প্রকাশ পাচ্ছে, আর সেই কারণে এখানে বাইয়ের পরিবর্তে অ্যাট ইউজ করতে হবে। তাহলে এই মিটা আই রূপে বসে গেল, তারপরে আমাদের ওয়াশ আনতে হবে, তারপরে স্টার্টেলড পাস্ট পার্টিসিপল ফর্মটা বসে গেল, তারপরে অ্যাট বসাতে হবে, তারপরে দ্য ডেথ নিউজ এটা বসে গেল। এবার পরেরটা দেখো, দ্য গার্লস সাকসেস সারপ্রাইজড এভরিবডি, মেয়েটার সফলতা সবাইকে অবাক করেছিল। এখানে দেখো দ্য গার্লস সাকসেস এটা হচ্ছে সাবজেক্ট, সারপ্রাইজড হচ্ছে ভার্ব, আর এভরিবডি হচ্ছে অবজেক্ট। তাহলে আমাদের এভরিবডি থেকে শুরু করতে হবে, তাহলে এভরিবডি বসে গেল, সিম্পল পাস্ট, তার জন্য ওয়াশ আনতেই হবে, ওয়াশ। তারপরে সারপ্রাইজডের পাস্ট পার্টিসিপল ফর্ম সারপ্রাইজড হয়। তারপরে আমাদের বাইয়ের পরিবর্তে অ্যাট ইউজ করতে হবে, তারপরে এই সাবজেক্ট যেটা দ্য গার্লস সাকসেস এটা বসে গেল। এবার পরেরটা দেখো, দ্য নিউজ অ্যালার্মড আস, অর্থাৎ খবরটা আমাদের আতঙ্কিত করেছিল। তাহলে এখানে দেখো আস আছে, তাহলে আসটা কি হয়ে গেল উই, আর যেহেতু উই আছে তার জন্য ওয়াশ বসালে হবে না, ওয়্যার বসাতে হবে, তার জন্য ওয়্যার বসে গেল, অ্যালার্ম পাস্ট পার্টিসিপল ফর্ম বসে গেল। তারপরে আমাদের বাইয়ের পরিবর্তে অ্যাট ইউজ করতে হবে, তারপরে দ্য নিউজটা বসে গেল।
পরেরটা দেখো, হিজ বিহেভিয়ার ডিসঅ্যাপয়েন্টেড মি, তার ব্যবহার আমাকে হতাশ করেছিল। তাহলে আমাদের মিটা আই রূপে বসে গেল, আর এটাও সিম্পল পাস্ট, তার জন্য ওয়াস বসে গেল, ডিসঅ্যাপয়েন্টেডটা বসে গেল পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে আমাদের অ্যাট ইউজ করতে হবে, কখনোই বাই ইউজ করা যাবে না। তারপরে হিজ বিহেভিয়ারটা বসে গেল। এবার পরেরটা দেখো, মাই স্টোরি অ্যামিউজড দেম, আমার গল্পটা তাদের আনন্দ দিয়েছিল। তাহলে দেখো এখানে দেম রয়েছে, আর এই দেমটা সাবজেক্ট রূপে এলে সেটা দে হয়ে যাবে, তাহলে দে হয়ে গেল। তারপরে দেখো অ্যামিউজড সিম্পল পাস্টে আছে, আর দে থাকলে ওয়ার বসবে, ওয়াস বসবে না, তাহলে ওয়ার বসে গেল। অ্যামিউজ পাস্ট পার্টিসিপল ফর্ম বসে গেল। তারপরে এখানে অ্যাট আনতে হবে, তারপরে মাই স্টোরিটা বসে গেল। এবার পরেরটা দেখো, হিজ মিসকন্ডাক্ট অফেন্ডেড দ্য বস, অর্থাৎ তার বাজে ব্যবহার বসকে অপমানিত করেছিল। তাহলে দেখো দ্য বস এটা প্রথমে চলে আসবে, দ্য বস, তারপরে ওয়াস আনতে হবে, ওয়াস বসে গেল, অফেন্ডেড বসে গেল, তারপরে অ্যাট বসবে, তারপরে হিজ মিসকন্ডাক্ট বসে গেল। তাহলে দেখো এটার বাংলা অর্থ কী দাঁড়াচ্ছে, বস তার বাজে ব্যবহারে অপমানিত হয়েছিল। এখানে দেখো অপমান করেছিল, আর এখানে হয়ে গেল অপমানিত হয়েছিল। এবারে 2 নম্বর রুলটা দেখো, বাইয়ের পরিবর্তে উইথ ইউজ করবে যখন মানসিক অনুভূতি, আবেগ কোনো স্থানে পূর্ণ করা অর্থ প্রকাশ করবে। আর মনে রাখবে যে উইথ ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়, তবে একটা কথা মনে রাখবে যে অ্যাট বস্তুর ক্ষেত্রে আর উইথ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হলেও এর কিছু কিছু ব্যতিক্রম আছে, তবে ব্যতিক্রমটা খুবই অল্প। এবারে ভার্বগুলো দেখো, প্লিজড, ডিসগাস্টেড, ইমপ্রেস, স্যাটিসফাইড, চার্মড, তারপরে দেখো থ্রংড মানে ভিড় করা, ক্রাউডেড মানেও ভিড় করা, তারপরে দেখো ভেক্সড, অ্যানয়েড, এই ভার্বগুলোর কথা আগেই বলেছি। তারপরে দেখো ফিল মানে হচ্ছে পূর্ণ করা, কভার মানে ঢেকে দেওয়া, অফেন্ডেড, তারপরে দেখো ক্র্যাম্পড, এই ক্র্যাম্প মানে হচ্ছে ঠেসে ঠেসে বা কানায় কানায় ভরা। এখানে দেখো প্লিজড, ডিসগাস্টেড, ইমপ্রেস, স্যাটিসফাইড, চার্মড, এই সমস্ত যে ভার্বগুলো রয়েছে এগুলোকে যখন প্যাসিভ ভয়েস ইউজ করা হয়, তারপরে যদি অ্যাট বসানো হয় তারপরে অবশ্যই কোনো বস্তু থাকবে, আর যদি এদের সাথে উইথ ইউজ করা হয় তাহলে অবশ্যই ব্যক্তি হবে। এখানে দেখো প্লিজড, ইমপ্রেস, স্যাটিসফাইড, এগুলো তলায় দেখো আন্ডারলাইন করে দিয়েছি। এই প্লিজড, ইমপ্রেস, স্যাটিসফাইড এদের সাথে যদি উইথ বসে তাহলে সামওয়ান, সামথিং দুটোই লেখা যায়। আবার এই সমস্ত ভার্ব প্লিজড, ইমপ্রেস, স্যাটিসফাইড এগুলোর সাথে অ্যাড বসিয়েও কোনো বস্তুকে বসানো যায়। তারপরে দেখো থ্রংড, ক্রাউডেড, তারপরে দেখো ফিল, কভার, তারপরে ক্র্যাম্পড, এগুলো কোনো স্থানে পূর্ণ হওয়া এই অর্থে বোঝানো হয়, তার জন্য এখানে উইথ ইউজ করা হয়। এবারে এক্সাম্পলের মাধ্যমে এগুলোকে ক্লিয়ার করো। পরের সেন্টেন্সটা দেখো, প্যাসেঞ্জার থ্রংড দ্য বাস, যাত্রীরা বাসটাকে ভিড় করেছিল। এখানেও দেখো বাস হচ্ছে একটা প্লেস, সেই প্লেসটাকে পূর্ণ করছিল, তাহলে সেই অর্থে আমরা উইথ বসাবো। তাহলে দেখো দ্য বাস হচ্ছে এখানে অবজেক্ট, তাহলে সেটা সাবজেক্ট রূপে চলে আসবে। তারপরে দেখো থ্রংড আছে সিম্পল পাস্ট, তাহলে ওয়াজ থ্রংড হয়ে গেল। তারপরে দেখো উইথ বসে গেল, তারপরে দ্য প্যাসেঞ্জার্স বসে গেল। এবার পরেরটা দেখো, ইওর রেজাল্ট স্যাটিসফাইড মি, অর্থাৎ তোমার ফলাফল আমাকে সন্তুষ্ট করেছিল। তাহলে দেখো ইওর রেজাল্ট হচ্ছে সাবজেক্ট, স্যাটিসফাইড হচ্ছে ভার্ব, আর মি হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, তাহলে আই বসে গেল সিম্পল পাস্ট, তার জন্য ওয়াজ স্যাটিসফাইড হয়ে গেল। আর স্যাটিসফাইডের পরে যখন উইথ বসানো হয় তখন সামওয়ান, সামথিং দুটোই লেখা যায়। এখানে দেখো ইওর রেজাল্ট কোনো ব্যক্তি বোঝাচ্ছে না, ফলাফল বোঝাচ্ছে, তাহলে উইথ বসাবো, তাহলে উইথ ইওর রেজাল্ট। পরেরটা দেখো, ক্লাউড কভার্স দ্য স্কাই, অর্থাৎ মেঘ আকাশকে ঢেকে দেয়। তাহলে দেখো এখানে স্কাই হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল দ্য স্কাই। তারপরে দেখো কভার্স সিম্পল প্রেজেন্টে আছে, তাহলে ইস আসবে, ইস কভার্ড, কভার্ড হচ্ছে এখানে পাস্ট পার্টিসিপল। তারপরে দেখো কোনো কিছু পূর্ণ হওয়া, অর্থাৎ আকাশটা ক্লাউডে পূর্ণ হচ্ছে, তাহলে আমরা উইথ বসাবো, তাহলে উইথ বসানো হলো, তারপরে দ্য ক্লাউড বসানো হলো। পরেরটা দেখো, দ্য বস অফেন্ডেড মি, অর্থাৎ বস আমাকে অপমান করেছিল। তাহলে এই মিটা আই রূপে বসে যাবে, তাহলে আই বসে গেল। তারপরে দেখো সিম্পল পাস্ট আছে, তাহলে ওয়াস অফেন্ডেড হয়ে গেল। তারপরে দেখো অফেন্ডেডের সঙ্গে উইথ বসবে, উইথের পরে ব্যক্তি বসে, তাহলে অফেন্ডেডের পরে উইথ বসানো হলো, তারপরে দ্য বস বসানো হলো। অফেন্ডেড দেখো এটা একটা মেন্টাল ফিলিং, মানসিক অনুভূতি বোঝাচ্ছে, তার জন্য দেখো এখানে উইথ ইউজ করা হলো। আবার একটু আগে আমরা দেখেছি ফার্স্ট রুলে অফেন্ডেডের সঙ্গে অ্যাট বসানো হয়েছিল, আর সেক্ষেত্রে অ্যাটের পরে কোনো বস্তুকে বসানো হয়েছে।
তিন নম্বর রুলটা দেখো, বাইয়ের পরিবর্তে নিচের ভার্বগুলোতে টু ইউজ করবে। ভার্বগুলো কি কি? ম্যারিড, নোন, তারপরে দেখো অবলাইজড মানে বাধিত বা কৃতজ্ঞ হওয়া, লিসেন্ড, অ্যাডিক্টেড মানে হচ্ছে কোনো কিছুতে আসক্ত হওয়া, অ্যাকস্টমড মানে হচ্ছে অভ্যস্ত হওয়া, রিলেটেড মানে হচ্ছে সম্পর্কিত। এবারে সেন্টেন্সগুলো দেখো, আই নো দ্য ম্যান, তাহলে ম্যান হচ্ছে অবজেক্ট, সেটা সাবজেক্ট হয়ে যাবে, দ্য ম্যান হয়ে গেল, আর এটা সিম্পল প্রেজেন্টে আছে তার জন্য ইজ বসে গেল। আর এই নো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় নোন। আর এই নো ভার্বের ক্ষেত্রে প্যাসিভ ভয়েস করার সময় যেটা সবচেয়ে বেশি ভুল হয়, আমরা অজান্তে অনেক সময় এই নোনের পরে বাই বসিয়ে দিই, কিন্তু সর্বদা এখানে টু বসবে। তাহলে টু, তারপরে আইটা মি হয়ে গেল। পরেরটা দেখো, দেবেশ ম্যারিড রীতা, তাহলে রীতাটা এখানে সাবজেক্ট রূপে চলে আসবে। তারপরে সিম্পল পাস্ট আছে, তাহলে ওয়াজ ম্যারিড, আর ম্যারিডের পরে সবসময় প্রিপোজিশন টু ইউজ করতে হবে, তাহলে টু বসে গেল, তারপরে দেবেশটা বসে গেল। পরেরটা দেখো, দ্য ম্যান অবলাইজড মি, মানুষটা আমাকে কৃতজ্ঞ করেছিল বা বাধিত করেছিল, তাহলে প্যাসিভ ভয়েস করার সময় মিটা আই রূপে চলে আসবে। তারপরে এটা সিম্পল পাস্ট, তাহলে ওয়াজ অবলাইজড হয়ে গেল, অবলাইজড হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর এই অবলাইজডের পরে সবসময় প্রিপোজিশন টু বসাতে হবে। এই অবলাইজডের আরেকটা অর্থ আছে গ্র্যাটিফাইড, আর গ্র্যাটিফাইডের সাথেও প্যাসিভ ভয়েস করার সময় টু বসাতে হয়। তারপরে দ্য ম্যানটা বসে গেল। পরেরটা দেখো, দ্য নিউ ইনভায়রনমেন্ট অ্যাকস্টমড মি, অর্থাৎ নতুন পরিবেশ আমাকে অভ্যস্ত করেছিল, তাহলে প্যাসিভ ভয়েস করার সময় মিটা আই হয়ে গেল। তারপরে দেখো ওয়াজ অ্যাকস্টমড বসে গেল, তারপরে অবশ্যই অ্যাকস্টমডের পরে টু বসাতে হবে প্রিপোজিশন, তারপরে দ্য নিউ ইনভায়রনমেন্টটা বসে গেল। তাহলে কি হয়ে গেল? আমি নতুন পরিবেশে অভ্যস্ত হয়ে উঠেছিলাম। 4 নম্বর রুলটা দেখো, বাইয়ের পরিবর্তে নিচের ভার্বগুলোতে ইন ব্যবহার করবে। ভার্বগুলো কি কি? ইন্টারেস্টেড, অ্যাবসর্বড, ইনক্লুডেড, এনগাল্ফ, কন্টেন্ট, এমবডিড, এই সমস্ত ভার্বগুলোতে প্যাসিভ ভয়েস করার সময় সবসময় এই বাইয়ের পরিবর্তে ইন ইউজ করতে হবে। এক্সাম্পল দেখো, দিস টপিক মাইট ইন্টারেস্ট স্টুডেন্ট, অর্থাৎ এই টপিকটা স্টুডেন্টদের আগ্রহ সৃষ্টি করতে পারে। এখানে দেখো দিস টপিক হচ্ছে সাবজেক্ট, মাইট ইন্টারেস্ট হচ্ছে ভার্ব, মাইট হচ্ছে মোডাল ভার্ব, আর ইন্টারেস্ট হচ্ছে মেন ভার্ব, আর স্টুডেন্ট হচ্ছে অবজেক্ট। প্যাসিভ ভয়েস করার সময় অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, তাহলে স্টুডেন্টস বসে গেল। আর যেহেতু মোডাল ভার্ব প্লাস মেন ভার্ব আছে, তার জন্য আমাদের মোডাল ভার্ব লিখে তারপরে বি লিখতে হবে, বি, তারপরে ইন্টারেস্টেড পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে ইন্টারেস্টেড, আর ইন্টারেস্টেডের পরে সবসময় ইন বসাতে হবে, তারপরে দিস টপিক বসাতে হবে। ইন্টারেস্টেডের পরে কেন ইন বসানো হলো? কোনো কিছুর মধ্যে আগ্রহ প্রবেশ করানো, এই অর্থে এখানে ইন বসানো হলো। পরেরটা দেখো, দিস জার কন্টেন্স ম্যাঙ্গো জুস, তাহলে দেখো ম্যাঙ্গো জুস হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, তাহলে ম্যাঙ্গো জুস বসে গেল। আর দেখো এটা সিম্পল প্রেজেন্টে আছে, তার জন্য ইজ বসাতে হবে। আর কন্টেন্টের পাস্ট পার্টিসিপল ফর্ম কন্টেন্ট হয়, তারপরে কন্টেন্টের পরে অবশ্যই ইন বসাতে হবে। ইন কেন? কোনো কিছুর মধ্যে কন্টেন্ট করা, তার জন্য অবশ্যই ইন বসাতে হবে, তারপরে দিস জার বসে গেল। পরেরটা দেখো, দ্য ফায়ার এনগাল্ফ, এনগাল্ফ মানে হচ্ছে গ্রাস করা, দ্য হোল মার্কেট, তাহলে দেখো দ্য হোল মার্কেট এটা হচ্ছে অবজেক্ট, এটা সাবজেক্ট হয়ে যাবে, দ্য হোল মার্কেট সাবজেক্ট বসে গেল। তারপরে দেখো সিম্পল পাস্ট, তাহলে কি হবে? ওয়াজ এনগাল্ফ, তারপরে অবশ্যই প্রিপোজিশন ইন বসাতে হবে, তারপরে দ্য ফায়ার বসে। এবারে দেখাবো ফ্রেজাল ভার্ব থাকলে কিভাবে প্যাসিভ ভয়েস করতে হয়, খুবই সোজা। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, দে লাভড অ্যাট আস, তারা আমাদের বিদ্রুপ করেছিল। লাভ অ্যাট মানে হচ্ছে বিদ্রুপ করা, তাহলে দেখো দে হচ্ছে সাবজেক্ট, লাভড অ্যাট হচ্ছে ফ্রেজাল ভার্ব, আর আস হচ্ছে অবজেক্ট, আর প্যাসিভ ভয়েস করার সময় অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, তাহলে উই হয়ে গেল। তারপরে দেখো এটা সিম্পল পাস্টে আছে, তাহলে ওয়ার লাভড হয়ে গেল, আর লাভটের সঙ্গে এই অ্যাট যেটা প্রিপোজিশন সেটা বসে গেল, তারপরে অবশ্যই বাই বসাতে হবে, তারপরে এই দেটা দেম রূপে বসে গেল। পরেরটা দেখো, দ্য নার্স ইজ লুকিং আফটার দ্য বেবি, অর্থাৎ নার্সটা শিশুটাকে দেখাশোনা করছে, তাহলে দেখো দ্য বেবি হচ্ছে এখানে অবজেক্ট, প্যাসিভ ভয়েস করার সময় সাবজেক্ট হয়ে যাবে, তাহলে দ্য বেবি বসে গেল। তারপরে দেখো ইজ লুকিং আফটার, এটা দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, তাহলে সেক্ষেত্রে প্যাসিভ ভয়েস করার সময় ইজ বসাতে হবে, তারপরে বিং বসাতে হবে, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে লুকড আফটার, লুকটের পরে আফটার বসলো, তারপরে অবশ্যই বাই বসাতে হবে, তারপরে দ্য নার্সটা বসাতে হবে। এবার পরেরটা দেখো, ডক্টর দাস প্রিসাইডেড ওভার দ্য মিটিং, ডক্টর দাস
মিটিংয়ে সভাপতিত্ব করেছিল। তাহলে দেখো দ্য মিটিং হচ্ছে এখানে অবজেক্ট, প্যাসিভ ভয়েস করার সময় সাবজেক্ট হয়ে যাবে, দ্য মিটিং বসে গেল। তারপরে দেখো এটা সিম্পল পাস্টে আছে, তাহলে ওয়াজ প্রিসাইডেড ওভার বসে গেল, তারপরে অবশ্যই বাই বসলো, তারপরে ডক্টর দাস বসে গেল। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আবার পরের ক্লাসে ইন্টারেস্টিং এপিসোড নিয়ে হাজির হব। বাই।